আপনার নামে যদি কোনো মিথ্যা মামলা হয় তবে মাত্র আপনি একটি উপায় ফলো করে সেই মামলা থেকে বের হয়ে আসতে পারবেন। আপনাকে কোর্টের দ্বারপ্রান্তে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। হ্যাঁ, আমি আবারও বলতেছি, আপনার নামে যদি কোনো মিথ্যা মামলা হয় আপনি মাত্র একটি উপায় ফলো করেই সেই মামলা থেকে বের হয়ে আসতে পারবেন। তো আজকে আমি এই বিষয় নিয়ে কথা বলবো। ভিডিওতে আমি আছি আপনাদের মধ্যে ফেরদৌস শুভ, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের আইন বিভাগের শিক্ষার্থী। তো আমি মূলত আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো চার্জশিট। চার্জশিট নিয়ে আপনাদের সবারই মোটামুটি ধারণা আছে যে যখন কোনো মামলা হয়, ওই মামলাটা হওয়ার পরে মামলার যে ইনভেস্টিগেটিং অফিসার বা যে আইও আছে, তিনি একটি তদন্তকারী রিপোর্ট বা তিনি একটি ফাইনাল রিপোর্ট, যেটিকে চার্জশিট বলে, ওইটি উনি কোর্টে জমা দেন এবং এরপর থেকে সাধারণত মামলার যে বিচারিক কার্যক্রম সেটি শুরু হয়। তো এখন মেইন কনসেপ্টে আসি। আপনার নামে তো মিথ্যা মামলা হয়েছে, তাই না? মিথ্যা মামলা হলে সাধারণত এমন কিছু প্রমাণ থাকেই যেগুলোর মাধ্যমে আপনি প্রমাণ করতে পারবেন যে যে আপনার নামে আসলেই মিথ্যা মামলা হয়েছে। আপনার নামে যদি কোনো মিথ্যা মামলা হয়, যে মামলাটা করে সে কিন্তু বেশ কিছু বিষয় ওখানে উল্লেখ করে যে আপনি আসলে ওই জায়গায় ছিলেন, আপনি ঘটনাটা ঘটাইছেন, বা এরকম অনেক কিছু থাকে, আসলে অনেক কিছু উল্লেখ করে যেগুলো। এখন আপনার নামে যখন কোনো মিথ্যা মামলা হবে, আপনি কিন্তু ওখানে ওই বিষয়গুলো আপনার যে আইও আছে তার কাছে তুলে ধরতে পারবেন যে আপনি আসলে যেই জায়গায় ঘটনাটা ঘটছে আপনি সেখানে ছিলেন না। আপনি সেখানকার একটা সিসি ক্যামেরা ফুটেজ বের করতে পারেন, বা আপনি একটা কল রেকর্ড বের করতে পারেন, বা আপনি অন্য যে কোনো কিছু আপনি বের করতে পারেন, যার মাধ্যম দিয়ে আপনি ওই আইওর মাধ্যম দিয়ে চার্জশিট থেকে আপনার নামটা কাটাতে দিতে পারেন। আমি আবারও বলতেছি যে আপনি এমন কোনো প্রমাণ ওই আয়ের কাছে পেশ করেন যেটা দেখে আয়ও বোঝে, বা যে ইনভেস্টিগেটিং অফিসার সে বোঝে যে আপনি আসলেই ওই ঘটনার সাথে জড়িত না, বা আপনাকে ফাঁসানো হচ্ছে, বা আপনার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ইনভেস্টিগেটিং অফিসার যেই চার্জশিটটা দেবে ওই চার্জশিটটার পরেই কিন্তু মামলার যে বিচারিক কার্যক্রম ওটি শুরু হবে। এখন ওই যে চার্জশিটটা, ওই চার্জশিটটায় যদি আপনি আয়ের সাথে কথা বলে তার সাথে যদি সুসম্পর্ক রেখে, কারণ আপনার নামে তো মিথ্যা মামলা হয়েছে, সত্যের কিন্তু একটা নিজস্ব ক্ষমতা অবশ্যই আছে, এটা অবশ্যই মানতে হবে, সত্যের একটা ক্ষমতা আছে। এবং যে ক্রিমিনাল যে ক্রাইম করে, অবশ্যই ক্রাইম করলে তারও কোনো না কোনো প্রমাণ কিন্তু থেকে যায়। এই বিষয়গুলো আপনি অবশ্যই আপনার আয়ের কাছে তুলে ধরুন। আপনি আপনার আয়কে পুরো বিষয়টা বিস্তারিতভাবে বলে তার সাথে একটু সময় নিয়ে তাকে সর্বোচ্চভাবে আপনি সহায়তা করে তার মাধ্যম দিয়ে চার্জশিট থেকে নামটা কেটে নেন। এবং চার্জশিট থেকে নামটা কাটতে হলে আপনি অবশ্যই, আমি আগে যে কথাগুলো বললাম, আপনি প্রমাণগুলো সে আয়ের সামনে তুলে ধরুন। এবং এইটাই কিন্তু সবথেকে বড় একটি প্রসেস, যার মাধ্যম দিয়ে আপনি বিচারিক কার্যক্রম শুরুর আগেই, কোর্টের দ্বারপ্রান্তে যাওয়ার আগেই আপনি মামলা থেকে বের হয়ে আসতে পারেন। ইনভেস্টিগেটিং অফিসার ফৌজদারি কার্যবিধির 173 নম্বর যে ধারা, এই ধারার ভিত্তিতে সাধারণত এই যে চার্জশিটটা এটা কোর্টে প্রেরণ করে। তো আপনি যদি এই চার্জশিট থেকে আপনার নামটা কাটাতে সক্ষম হন, তাহলে কিন্তু আপনার মামলাটা ওখানে শেষ হয়ে গেল এবং আপনি কোর্টে যাওয়ার আগেই আপনি মামলা থেকে মুক্তি পেয়ে গেলেন। সো আমি আবারও বলতেছি, যদি আপনার নামে মিথ্যা মামলা হয়, অবশ্যই আপনি যে আপনার প্রমাণগুলো, যে আপনি আসলে ঘটনার সাথে জড়িত ছিলেন না, আপনি সিসি ফুটেজ বা অন্যান্য যত রকম প্রমাণ আপনি চাইলে ব্যবহার করুন। আপনি আপনি আপনার আয়ের সাথে ভালো সম্পর্ক রাখুন এবং তার মাধ্যম দিয়েই আপনি বিচার কার্যক্রম শুরুর আগেই আয়ের থেকে, চার্জশিটের থেকে নাম কাটায় আপনি কিন্তু মুক্তি পেতে পারেন। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। এবং যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই পরবর্তীতে আমার বাকি আইনের ভিডিওগুলো পেতে অবশ্যই পেজটিকে ফলো করবেন। থ্যাংক ইউ ব্রান, থ্যাংক ইউ অল।